জঙ্গলমহল পুরুলিয়ার রাকাবের জঙ্গল মানেই এক ইতিহাস। একসময় পঞ্চকোট রাজার রাজধানী ছিল রাকাবের গভীর জঙ্গলে। তিন দিকে নদী, মাঝে গভীর অরণ্যে এই রাজধানীর নাম হয় কেশরগড়। 1794 খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজ ভারত শেখর একসময় এই জঙ্গলে মন্দির প্রতিষ্ঠা করে দুর্গাপুজো শুরু করেছিলেন। যেটা 1765 পরে যেটা চুয়ার বিদ্রোহ দেখা দিয়েছিল, সেটা এইখানে প্রথম উত্থাপন হয়েছিল চুয়ার বিদ্রোহ। এক, দ্বিতীয়ত এইখানে ইতিহাসের বিখ্যাত রাজা পঞ্চকোট রাজা নীলমণি সিং দেও 1823 সালে এইখানে জন্মগ্রহণ করেছিলেন, এই কেশরগড়ের মাটিতেই। দুই, আর তৃতীয়ত হচ্ছে যে আমরা আমাদের পুরানো ঐতিহ্য ফিরে পেলাম গ্রামবাসী সকলের আনুকূল্যে এবং পঞ্চকোট রাজবংশে বর্তমান বংশধরদের আনুকূল্যে আমরা ফিরে পেয়েছি। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। পরবর্তীকালে 1832 খ্রিস্টাব্দে কেশরগড় থেকে রাজপাট তুলে রাজধানী স্থানান্তরিত হয় বর্তমান পুরুলিয়ার কাশীপুরে। সেই কাশীপুরের রাজবাড়িতে আজও ঘটা করে হয় দুর্গাপুজো। কিন্তু রাজার ফেলে আসা কেশরগড়ের সেই রাজধানীর জঙ্গলে মায়ের পুজো হতো বিগ্রহহীন মন্দিরে। 192 বছর ধরে জঙ্গলের এই বিগ্রহহীন মন্দিরে পুজো হতো। এরপর বর্তমানে পঞ্চকোট রাজ পরিবারের চাকলতোর রাজ পরিবার, পুরুলিয়া শহরের বাঁশ বাংলো রাজ পরিবার এবং রাজনওয়াগড় রাজ পরিবারের সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত নেন কাশীপুর রাজ পরিবারের দেবী মন্দির থেকে মায়ের বিগ্রহ নিয়ে যাওয়া হবে কেশরগড়ের রাকাবের জঙ্গলের পুরনো দেবী মন্দিরে। সেই মতো নিয়ম করে ঘটা করে জঙ্গলের দেবীকে ফিরিয়ে আনা হলো জঙ্গলে। শুরু হলো দুর্গাপুজো। দেখুন, এখান থেকে যখন রাজা চলে যান কাশীপুর, যেটা লাস্ট ওনার স্থাপিত হয়ে গেল, তখন দেবী মাতাকে সঙ্গেই নিয়ে চলে যান। দেবী মাতা তো ওইখানেই রয়ে গেলেন। তো এইখানে কিন্তু কেশরগড়ের যারা দিকে দায়িত্ব দেওয়া ছিল, তাদের একটা দীর্ঘ আবতার ছিল যে আমাদেরকে দেবী মাতার একটা মূর্তি আপনারা সবাই কাশীপুর পরিবারওয়ালা যে যেখানেই থাকুক সবাই মিলে এটা একটা তৈরি করে আমাদেরকে দেওয়া যায়। সেই অনুসারে আমরা আলোচনা করে সবাই মিলে ঠিক করলাম, যখন এতদিন ধরে ওনারা বলছেন, তাহলে এটা তো আমাদেরই করা। পূর্বপুরুষরা কেউ হয়তো চলে আসিয়েছেন, কিন্তু মন্দির তো ফাঁকা পড়ে রয়েছে, বির্গত নাই ওখানে। নিয়ে আমরা দেবী মাতার মূর্তি তৈরি হয়ে গেল। কাশীপুর রাজবাড়ি থেকে বিগ্রহ নিয়ে এসে যাগযজ্ঞ পূজা অর্চনা করে শুরু হলো একসময়ের জঙ্গলে রাজার সেই প্রাচীন দুর্গাপুজো। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজ পরিবারের সদস্যরা আবার রাকাবের জঙ্গলে মিলিত হলেন। পুরুলিয়ার হুড়া ব্লকের কেশরগড় রাকাবের জঙ্গলে 192 বছর পর যেন ফিরে এলো সেই পুরনো রাজতন্ত্র। খুশি রাজ পরিবারের সদস্যরা, খুশি রাজ পুরোহিত। যে সিংদেও পরিবারের বর্তমান যারা বংশধর আছেন তাদের প্রচেষ্টা এবং গ্রামবাসীদের উৎসাহ, এই দুটোর সংযোগে আজকে দেবী মাতা প্রতিষ্ঠিত হলো। দেবী মাতা আমরা বলি সবাই ছোট থেকে, আমরা তো অত সব ব্যাপার জানতাম না। দেবী মাতা হচ্ছে দশ মহাবিদ্যার একটা রূপ। বলা চলে আজ 192 বছর পর জঙ্গলমহল পুরুলিয়া রাকাবে জঙ্গলে যেন ফিরে এসেছে রাজতন্ত্র। কারণ কাশীপুরের যে পঞ্চকোট রাজ পরিবারের যে সদস্যরা রয়েছেন, রাজনওয়াগড়, চাকলতোড় এবং পুরুলিয়া শহর সহ বিভিন্ন জায়গায় তাদের সমস্ত সদস্যরা আজ এসে সামিল হয়েছেন এই রাকাবের জঙ্গলে। পুরুলিয়ার রাকাব থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।